অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে করুণাময়ীতে গোষ্ঠী কোন্দল। দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারপিট। মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত, জেলা যুব মোর্চার সম্পাদিকা শম্পা দেবনাথ, প্রশান্ত দেবনাথ ব্যাপক মারধর করে পীযূষ কানুরিয়ার লোকজনরা। নিজেকে তৃণমূলের মদতে পার্টি চালানো দেখাচ্ছে। আপনি দেখুন এত কটা ছেলে এখানে কি হলো আপনি দেখেছেন, আপনাদের চোখের সামনে হয়েছে। এটা আমাদের দলীয়, শুনুন আগে শুনেন, এটা আমাদের দলীয় ব্যাপার। আমরা একটা দলের মধ্যে মিটিয়ে নেব, এসব আপনাদের কোনো ফ্যাক্টর না। এরকম ভাবে আপনারা ভাববেন। যখন দল বাড়ে, যখন দল বৃদ্ধি হয়, তখন তার বিস্তার হয়। এরকম ভাবলে হবে না। এখানে যারা আছে সকলরা পার্টির মেম্বার, সকলরা পার্টির অ্যাক্টিভ মেম্বার। এটা বলার জন্য কেউ কিছু বলতে পারে, সেটা মেনে নেওয়া যায় না। কেন করলে এরকম মনে হচ্ছে? এখন ওনার মনে হতেই পারে যে উনি এককভাবে পার্টিটা চালাবেন, সেটা আমাদের কিছু বলার নেই। আমরা জড়ো হয়েছিলাম অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না, তার আগে জড়ো হয়েছিলাম আমরা। তারপরে কি হলো? তারপরে এই যে নিজেদের মধ্যে ঝামেলা, অশান্তি, মারামারি। কেন কি করে বুঝবো? বিজেপি করে, আপনারাও তো বিজেপি আছে, কেন এই ধরনের? আমাকে তো কিছুদিন আগে হ্যাসেল করেছে, আজকেও মারলো। দেখুন, দেখতে পাচ্ছেন মেরে পুরো মাথা ফুলিয়ে দিয়েছে। কেন করছে এখন আমি কী করে বলবো দাদা? আমি দলে একজন অনুগত সৈনিক। গোষ্ঠীদ্বন্দ্ব না, এরা হচ্ছে তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী এরা, ঠিক আছে? এই যে পীযূষ কানুরিয়ার লোকরা, ঠিক আছে? আজকে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? এই আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আজকে ওরা বাইরে থেকে লোকবল নিয়ে এসে আজকে আমাদেরকে বলছে এই প্রোগ্রাম করা যাবে না। কেন করা যাবে না? আমার নাম পার্থ বর, যুব মোর্চা জেনারেল সেক্রেটারি। আমার বিধাননগর মণ্ডল 4-এর